তো আমরা এট ফার্স্ট কী করবো, একটা ডকুমেন্ট নিয়ে নিব। নাম কি দেব, আজকে কত নাম্বার ক্লাস, 18 7/5 30। একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। আমরা লাস্ট কি পর্যন্ত দেখেছিলাম, এখানে হিলিং ব্রাশ টুল, স্প্যাচ টুল এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা ব্রাশ টুলটা দেখব। ব্রাশ টুলের মধ্যে টোটাল কয়টা সাব টুলস দেখা যাচ্ছে, 4টা। ব্রাশ, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট, মিক্সচার ব্রাশ। এই 4টা টুলসের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রাশ টুল, আর বাকি 3টা টুলস ইউজলেস বলা যায়, প্রয়োজন পড়ে না কোনো ডিজাইনের ক্ষেত্রেই, কখনোই না। সো আমরা ব্রাশ টুলটাই দেখব। ব্রাশ টুলটা কী কাজে ইউজ করা হয়। ব্রাশ টুলটা শুধুমাত্র যে আপনার ব্রাশ শুনেই কি মনে হচ্ছে যে রং তুলির টাইপের, রং করবে, কালার করবে, এরকমটা মনে হচ্ছে না। এই ব্রাশ টুল দিয়ে আপনি যেমন ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন, ফুল একটা ইমেজ বা একটা টোটাল ডিজাইন করতে পারবেন, তারপরে হচ্ছে যে কোনো কিছুর উপরে কালার করতে পারবেন, কালার অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া এটা দিয়ে আপনি কোনো কিছুকে মুছেও ফেলতে পারবেন, ডিলিট করতে পারবেন। হ্যাঁ, মুছে ফেলার জন্য ব্রাশ টুল কী হয় যে অন্য একটা কালার নিয়ে, সাপোজ আপনার প্রয়োজন ছিল একদম টকটকে লাল কালার, কোনো কারণে সেটা অরেঞ্জ হয়ে গেল, আপনি পরবর্তীতে আবার একদম অ্যাকুরেট রেড কালার নিয়ে তার উপরে পেইন্ট করে দিলেই হয়ে যায়। এটা সেই মোছা না, এটা হচ্ছে আপনি কোনো ছবিকে এনেছেন, যে ছবিটাকে একটা পার্ট আপনি মুছে দিলেন বা কোনো একটা অংশ মুছে ফেলছেন, টোটালটাকে মুছে ফেলা যায় ব্রাশ দিয়ে। এটা আমরা দেখব। তো অ্যাট ফার্স্ট ব্রাশ ছোট বড় করার সূত্র বলেন। ব্রাশ আমরা থার্ড ব্র্যাকেটের যখন ওপেনিং এ ক্লিক করি তখন ব্রাশ ছোট হয়, আর যখন ক্লোজিং এ ক্লিক করি ব্রাশ বড় হয়। এটা হচ্ছে শর্টকাটে আমরা করছি। ম্যানুয়ালি কোথায় করি, ম্যানুয়ালি কোথায় করি ব্রাশ ছোট বড়, এই যে এখানে কন্ট্রোল প্যানেলে এসে, এখানে এসে দেখেন এই যে অ্যারো চিহ্ন, ছোট্ট একটা তীর চিহ্ন, যে কথা বলছেন না মিউট করেন, ছোট্ট একটা তীর চিহ্নের মতো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা শুধু ফার্স্ট পার্টটুকু দেখেছিলাম, এই যে এতটুকু পার্ট দেখেছিলাম যে আপনি এখান থেকে ব্রাশের সাইজ বড় ছোট করতে পারছেন, জাস্ট এতটুকুই দেখেছিলাম, এর বেশি দেখি নাই, কারণ বলেছিলাম যে আমরা পরবর্তীতে আরও ডিটেলস আলোচনা করব। তো এটা হচ্ছে ব্রাশের সাইজ আপনি ম্যানুয়ালি ছোট বড় করছেন। এরপরে আসেন কি লেখা আছে, হার্ডনেস। হার্ডনেস লেখা আছে এখানে 100%। আমি যদি এটাকে টেনে একদম বামে নিয়ে আসি 0%, দ্যাট মিনস আপনি যদি কোনো ব্রাশ নেন, ব্রাশের হার্ডনেস যদি 0 থাকে ওটা হচ্ছে সফট ব্রাশ। হার্ডনেস যদি একদম 0 থাকে সেটাকে আমরা কি বলি, সফট ব্রাশ বলি। হার্ডনেস যত বাড়বে আপনি হার্ডনেস বাড়াতে পারেন, অপাসিটির মতো, এটা অপাসিটির মতো কাজ করবে। হার্ডনেস বাড়াতে বাড়াতে যখন 100% হয়ে যাবে এটা হচ্ছে হার্ড ব্রাশ। যদি 100% থাকে তাহলে হার্ড ব্রাশ বলি, আর যদি 0 থাকে বলি সফট ব্রাশ। এরপরে নিচে এখানে দেখেন আমার কিছু গ্রুপ করা গ্রুপের মতো অনেকগুলো পার্ট দেখা যাচ্ছে, জেনারেল ব্রাশ, ড্রাই মিডিয়া ব্রাশ, অনেকগুলো ব্রাশ শো করছে। যারা সিসি সফটওয়্যার এবং তার উপরের আপডেট সফটওয়্যার ব্যবহার করছি, আপনাদের কি থাকবে, এই ব্রাশগুলো গ্রুপ আকারে থাকবে। বাট যারা তার লো সফটওয়্যার ব্যবহার করছি, আমাদের কিভাবে থাকবে, আমাদের হচ্ছে এই যেইভাবে একটার পর একটা সাজানো থাকবে। এখানে কেউ আছে যারা CS6 ব্যবহার করছি? আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, মন খারাপ করারও কিছু নেই। কথা শেষ হলে বলেছি মিউট করে দেব। তো মন খারাপ করার দরকার নেই যে আপনার ম্যামের এটা এরকম শো করছে বা অন্যদেরটা এমন, আমাদেরটা কেন শো করছে না। জাস্ট এটা হচ্ছে একটু জেনারেশন ডিফারেন্স বা আপডেটের কারণে
আপডেট সফটওয়্যারগুলোতে এভাবে সুন্দর করে গ্রুপ করে সাজানো থাকে পার্ট বাই পার্ট। আর আমাদের CS6 যারা ব্যবহার করছি তাদের হচ্ছে এই যে দেখেন এরকম একটার পর একটা সব থাকবে, এভাবে একটার পর একটা আছে, তাই না? সব দেখেন একটার পর একটা সব আছে। তো এই এগুলোতে ব্রাশ, প্রত্যেকটা ব্রাশ এখানে শো করবে, আপনি ড্রপ ডাউনে ক্লিক করে ব্রাশগুলো দেখে নিতে পারেন। এরপরে দেখেন যারা মাত্র ফটোশপ ইনস্টল করেছি আমরা, নতুন যারা, শুধুই প্রথম 4টা আছে, 4টার বেশি কি কোনো ব্রাশ আছে আপনাদের? নেই। মুনতাহা, ইমন, শাহরিয়ার, আমি কি আবার হ্যাং হয়ে গেলাম নাকি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, বলেছি যারা নতুন ফটোশপ সফটওয়্যারটা ইনস্টল করেছেন তাদের কাছে শুধুমাত্র এই ফার্স্টের 4টা ব্রাশ আছে, জেনারেল ব্রাশ, ড্রাই মিডিয়া ব্রাশ, ওয়েট মিডিয়া ব্রাশ আর কি স্পেশাল ইফেক্ট। এই 4টা ছাড়া আর কোনো ব্রাশ আছে? না ম্যাম, নেই। এখন কোশ্চেন আসে না মনে যে এতগুলা আমাদের কেন নেই, এখানে কেন শো করছে? জি ম্যাম, কোর্সটা অবশ্যই আছে। সবাই চুপ করে আছে কেন তাহলে? এতক্ষণে তো অনেক হই হুল্লার লেগে যাওয়ার কথা। সকালবেলা তো ম্যাম আপনার এখানে এতগুলা কেন, আমারটায় নাই কেন, আমার কি তাহলে ইনস্টল করতে হবে, এই না সেই না, কত কোশ্চেন। ফার্স্ট অফ অল সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখব, একদম মন দিয়ে ক্লাসটা দেখব, কি বলছি সেটা বোঝার চেষ্টা করব। সেকেন্ড, সবার সামনে নোট থাকবে, যেটা মনে হবে যে এটা ইম্পর্টেন্ট কথা আমি সাথে সাথে নোট ডাউন করব। থার্ড, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর নিজে চেষ্টা করবেন যে ব্রাশগুলো ঘাটাঘাটি করার জন্য বা কাজ করার জন্য। 4 নম্বরে ভিডিও দেওয়া হবে, এরপরে ভিডিও দেখে চেষ্টা করেন ক্লাসটা বা কাজটা কমপ্লিট করার জন্য। 5 নম্বরে হচ্ছে যেখানে আপনি পারছেন না, বুঝতে পারছেন না বা করতে পারছেন না সেই জিনিসটা নোট করে রেখে দেন, আগামীকাল ক্লাসে সেটা শেয়ার করবেন। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, তো আমরা কোথায় আছি এখন? দেখেন আমার এখানে মোটামুটি অনেকগুলো ব্রাশ আছে, বাট আমারও ফার্স্টে কি ছিল না, এই ব্রাশগুলো ছিল না। তাহলে এই ব্রাশগুলো কোথায় পাবো বা আমি কিভাবে বুঝবো যে আমার কোন ব্রাশটা প্রয়োজন ডাউনলোড করতে হবে? এই ব্রাশগুলো আমরা পাবো গুগল থেকে, ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আপনি গুগলে চলে যাবেন, গিয়ে কিচ্ছু লিখতে হবে না, আমি কোনো সাইটের নাম জানি না, কোথায় সহজে ফ্রিতে ডাউনলোড করা যায় কিছুই জানি না, একদমই নতুন। আপনি জাস্ট গুগলে চলে যান, গুগলে চলে গিয়ে শুধু এতটুকু লিখেন যে ফ্রি ব্রাশ ডাউনলোড, এতটুকু লিখেন, এতটুকু তো লিখতে পারবো। এখানে লিখবো কি, BRUSH ব্রাশ ফ্রি ডাউনলোড, এই যে ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন, অনেক অনেক এই অপশনগুলো চলে আসবে। ফার্স্টে কি আছে, ব্রাশ ইজি, খুব ভালো একটা সাইট, এখান থেকে ফ্রিতে আপনি অনেক ব্রাশ কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আরও অনেক অনেক সাইট থাকে, যেমন ভেক্টর ফাইলের জন্য ভেক্টর ইজি, ফ্রি পিক, আইকনের জন্য ফ্ল্যাট আইকন, ফন্টের জন্য দা ফন্ট, তারপরে হচ্ছে আপনার এরকম আরও অনেক অনেক সাইট আছে, আমরা আস্তে আস্তে সব দেখব। ফার্স্ট যেটা আছে আপনি সেটাকে কি করেন, ওপেন করেন। এই সাইটটাতে যাওয়ার পর এখন আপনার কি ব্রাশ দরকার সেটা ডিপেন্ড করবে আপনি কি ডিজাইন করছেন, যে আপনি ডিজাইনটা আসলে কি করছেন সেই ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনাকে বুঝতে হবে যে আপনার কি ব্রাশ প্রয়োজন। মনে করেন আমরা আজকে একটা ডিজাইন করব যে একটা সূর্য অস্ত যাচ্ছে, এরকম কিছু একটা ডিজাইন করব, যে ব্যাকগ্রাউন্ডে আপনার একদম হলুদ, কক্সবাজারে যেমন সূর্য অস্ত যাচ্ছে, কি আছে সামনে সাগর, তারপরে তার পিছনে হচ্ছে একটা আকাশ যেটা ইয়েলো কালার হয়ে আছে, সূর্যটা জাস্ট কি হচ্ছে, অস্ত যাচ্ছে। এরকম কোনো কিছু ডিজাইন করার জন্য আপনার কি কি প্রয়োজন?
আপনার ব্রাশ প্রয়োজন হচ্ছে যেমন ওখানে একটা পাখি উড়ে যাচ্ছে, অথবা আপনি কোনো একটা গাছ দিতে চাচ্ছেন, অথবা আকাশটা একটু মেঘলা মেঘলা থাকলো, এরকম স্মোক টাইপের কোনো কিছু দিতে চাচ্ছেন। আবার ওয়াটার কালার, এই যে আমরা কিছু কিছু ছবি দেখি না, যে মনে হচ্ছে ছবিটা একদম ভেঙে যাচ্ছে ছায়ের মতো। ক্লাসে কি জয়েন করতে প্রবলেম হচ্ছে নাকি? কি একটা প্রবলেম দেখেন, মিট ছেড়ে যখন অন্য জায়গায় অন্য কোনো পেজে যাওয়া হয় তখন কিন্তু আর কেউ ক্লাসে জয়েন করতে পারে না। এই যে এরকমটা দেখি না আমরা, যে ভেঙে ভেঙে যাচ্ছে বা মাথাটা ঘুরেও হয়ে যাচ্ছে। আমরা অ্যানিমেশন মুভি যখন দেখি যে ছাই হয়ে একদম মিশে গেল, অথবা কিছু কিছু ছবির ইফেক্ট দেখি যে দাঁড়িয়ে আছে তার পিছন থেকে ধোঁয়া আসছে। এই ইফেক্টগুলো কিভাবে দেয়? সব হচ্ছে এই ফটোশপে ব্রাশের খেলা। আবার কিছু ইমেজ আছে, চলেন দেখি। ওয়াটার কালার ইমেজ, WATER, ওয়াটার কালার ইমেজ ফটোশপ। হ্যাঁ, ইমেজে চলে আসি। এই যে দেখেন, এই ফার্স্ট ছবিটাই দেখেন। ছবিটা দেখে কি মনে হচ্ছে যে একটা মেয়ের ছবির উপরে জলছাপ দেওয়া হয়েছে। তো ধারণা কি আসে? প্রথম দেখাতে আপনার কি ধারণা আসছে? নিহাল, ইশতি নিহাল, এখানে কি কি কাজ করেছে দেখি বলেন। মানে আপনার ধারণা কি হচ্ছে যে কি হতে পারে এখানে? জল জল ছাপাক আর্ট করছে, মানে রং তুলি দেওয়া করছে এমন তো লাগছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কি কি এলিমেন্ট আছে। আমাদের কাছে আছে একটা ছবি, একটা মেয়ের ছবি। এখানে লাগবে একটা টেক্সচার। এই যে চারপাশে যে একটা টেক্সচার, অ্যাম্বুশের মতো একটা টেক্সচার দেখা যাচ্ছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড। তার উপর একটা মেয়ের ছবি, মেয়ের ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে ছবিটাকে ফার্স্টে ব্লার, বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়েছে। আমরা যখন অ্যাডজাস্টমেন্ট শিখবো, ইফেক্ট শিখবো, স্যাচুরেশন করা, তারপরে কার্ভ লেভেল নিয়ে কাজ করব, করার পরে এসে তারপরে আবার ব্রাশ দিয়ে সে কি করলো, একটা ইফেক্ট দিয়েছে উপর থেকে, ওয়াটারমার্ক ইফেক্ট। এগুলো কোথায় পাবো? এই যে আপনি এখান থেকে ফ্রি, এই যে ওয়াটার কালার ইফেক্ট, জাস্ট আপনি লিখে সার্চ দিবেন ওয়াটার ইফেক্ট প্রয়োজন, সেটা লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। এগুলো তো সব র্যান্ডমলি আসছে। এই যে ফার্স্টে আসলে আপনার এখানে কিছু ক্যাটাগরি শো করে, আর বাম পাশে ফাইল টাইপ, মানে আপনি কি ফাইল চাচ্ছেন, ব্রাশ নাকি অ্যাকশন, পিএসডি ফাইল, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, কি ফাইল প্রয়োজন আপনার, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এগুলো দরকার নেই। যেখানে প্রিমিয়াম লেখা, হ্যাঁ, যেখানে প্রিমিয়াম লেখা সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো না। এগুলো ডাউনলোড করতে গেলে আপনার কাছ থেকে ডলার চাইবে, মানে পারচেস করতে হবে। বাট যেখানে প্রিমিয়াম লেখা নেই আমরা সেগুলো ডাউনলোড করতে পারবো। ওকে, তো ধরেন আপনার একটা ব্রাশ প্রয়োজন, যে এরকম স্মোক প্রয়োজন, পিছনের দিকে ধোয়া দিবেন। আপনি জাস্ট এটা সিলেক্ট করেন, ক্লিক করেন, ক্লিক করলে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এই যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করেন, হয়নি। ওহো, আজকে মনে হয় আমারই শেষ হয়ে গিয়েছে। আপনার 5টা থেকে 6টা মনে হয় ডাউনলোড করা যায়, 5টাই মনে হয়। ও না, আছে আছে আছে, ওয়েট, ডাউনলোড হবে, একটু অপেক্ষা করি। যে এখানে এই যে ডাউনলোড হচ্ছে। বিভিন্ন সাইটে আপনাকে ডাউনলোড করার একটা লিমিট থাকে। কোনো কোনো পেজ থেকে বা সাইট থেকে আপনি 5টা ডাউনলোড করতে পারবেন, কোনো কোনো সাইট থেকে 3টা ডাউনলোড করতে দেয়, কোনো কোনো সাইট থেকে 10টা ডাউনলোড করতে দেয়, এরকম টাইপের। তো আমরা প্রতিদিনই কি করব, একটা দুইটা করে যা প্রয়োজন ডাউনলোড করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফোল্ডার করব। সাপোজ ফন্টের জন্য একটা ফোল্ডার থাকবে, যে ওখানে শুধু ফন্ট থাকবে। ব্রাশের জন্য হ্যাঁ, কিভাবে বুঝবো যে ডাউনলোড কতটা দেওয়া যাবে? এটা আপনাকে শো করবে, ওয়ার্নিং শো করবে যে টুডেস লিমিট ইজ ক্রস, মানে আজকের লিমিট শেষ। আবার আপনি আগামীকাল হচ্ছে ডাউনলোড করতে পারবেন। ম্যাম, আপনি বেশ কয়েকটা হোস্টিং করে দেন। আমি বেশ কয়েকটা ইয়েতে গুগলে দিয়া গুগল ড্রাইভে রেখে আমাদের লিংক দিয়ে দেন। হ্যাঁ, সেটা দেব। আমার কাছে যা ফন্ট আছে প্লাস আমার কাছে বাংলা ফন্ট আছে 1000 প্লাস, ইংরেজিও আছে এরকমই, আমি সব দিয়ে দিব। বাট আমার পিসি আসতে দেন,
এই পিসিতে নাই, এই পিসিতে খুব কম। আমার পিসি আসতে দেন, এরপর আমি আপনাদেরকে ফন্ট দিয়ে দেব, মকআপ দেব, আমার কাছে যা আছে সব আমি আপনাদেরকে দিয়ে দেব। তারপরেও আপনাদের যা প্রয়োজন আপনারা এখান থেকে এসে সার্চ দিয়ে নিয়ে নেবেন। শিখতে হবে তো, আমি কতকাল দেব, 1-2 মাস 3 মাস আপনাদের সাথে, আপনাদের তো শিখতে হবে। তো আমি একটা ব্রাশ ডাউনলোড করব। হ্যাঁ বলেন। আচ্ছা ম্যাম, মানে এতগুলো ব্রাশ আমরা যদি ডাউনলোড করি, হ্যাঁ মানে পিসি হ্যাং হয়ে যাবে না? পিসি আপডেট করবেন, বাড়াতে হবে, কারণ আপনার প্রয়োজন তো, কাজ করতে গেলে এগুলো লাগবে। আপনার এখন একটা ধরেন একটা অর্ডার আসছে, ওই কাজটার মধ্যে এরকম কোনো ইফেক্ট দিতে হবে। তো আপনার কাছে যদি আগে থাকতেই এই ব্রাশটা থাকে, আবার এসে তো গুগলে সার্চ দিতে হবে না কষ্ট করে, তাই না? আপনি আগে থাকতেই ব্রাশটা সেট করে রেখেছেন। প্রতিদিনে আমরা এটাই করি, প্রতিদিনই আমরা কিছু কিছু যে নতুন কোনো ফন্ট বলেছি না, আপনাকে ট্রেন্ডের সাথে থাকতে হবে, যে আজকে নতুন কোনো ফন্ট আসছে কিনা, বা নতুন কোনো কিছু ইফেক্ট আসছে কিনা, নতুন কোনো ভিডিও আপলোড হলো কিনা। প্রতিদিন অ্যাটলিস্ট আমরা 1টা থেকে 2টা ভিডিও দেখব, যে ওই ভিডিওটার মধ্যে নতুন কোনো টেকনিক শেখানো হয়েছে কিনা। তা না হলে তো আমরা এই যে আপনি এখন যা শিখছেন এর মধ্যেই থেকে যাবেন, আপডেট হবে না কখনোই। আপনার নিজেকে আপডেট করতে হবে, নিজেকে আপডেট করার জন্য আপডেট পলিসি সবসময় ইউজ করতে হবে। সেটা কি? যেমন আমি কি করি, আমি যখনই অবসর সময় পাই, একটা হলো ভিডিও, ধরেন রাতে আর কি একদম বিছানায় গিয়েছি, রাতে এখন ঘুমাবো, ঘুমের সময় ফোন হাতে থাকে, একটা হলেও ভিডিও দেখি, দেখার চেষ্টা করি যে উনি যে কাজটা করেছে কাজটার মধ্যে নতুন কোনো টেকনিক। যেমন যখন ভিডিও দেখি তখন মনে হয় এটা তো সহজ ছিল, সে এত পেঁচাচ্ছে কেন, এটা তো সহজেই এইভাবে করা যেত। হয়তোবা সে কোনো ম্যাম কথা তো কেটে কেটে আসছে। আচ্ছা একটা মিনিট। আপডেট জিনিসগুলো পেয়ে যাবেন। আর আপডেট থাকার জন্য তো ইউটিউব আছে, প্রতিদিনই নতুন নতুন ভিডিও আসছে। 1-2টা গ্রুপ কি কি আছে, বি ডিজাইনার, তারপরে হচ্ছে আপনার মাথায় আছে, মুখে আসতেছে না। ম্যাম আপনি ম্যাম হ্যাঁ আপনি কি আফসানুদ্দিন মোহাম্মদ ভাইকে চিনেন? হ্যাঁ চিনি। ওনার তো মোটামুটি ভালো দিবে হ্যাঁ ভিডিও আছে। সে তো ম্যাক্সিমামে আপনার হচ্ছে ফাইবার নিয়ে কথা বলে। না ম্যাম ওনার প্লেলিস্টে অনেক ফটোশপের কাজ আছে। হ্যাঁ ফটোশপের কাজ আছে, তার ফাইবারের এটা আমি দেখি, ফলো করি, ভালো লাগে, অনেক সুন্দর। এই তো আছে, যেমন সোহাগের ভিডিও আছে, খুব সুন্দর করে সে করে, অনেককেই পাবেন। আর সাইটগুলোর নাম বলে দেব কোনটা কোনটা থাকতে হবে, ঠিক আছে? তো যেটা দেখছিলাম, কোথা থেকে কোথায় চলে গেলাম। তন্নির জন্য কি জিজ্ঞেস করেছিলেন? ম্যাম যে ভিডিও কোথা থেকে মানে কোন টপিকের দেখতে বলছিলেন এটা বুঝতে পারছিলাম না। এটা হচ্ছে আপনি জাস্ট ইউটিউবে যাবেন, সার্চ দিবেন, আগে শিখেন, কাজটা আগে শিখেন। আপনি প্রতিদিনের কাজ আগে ভালো করে শিখেন, কাজ কমপ্লিট হয়ে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি দেখতে হবে, আপডেট থাকতে হলে কি করতে হবে। তো এরপর আর কি করতে পারি, ধরেন আমি একটা স্প্রে, এই স্প্রেটাই সিলেক্ট করব, এটাকেও ডাউনলোড করতে চাই। জাস্ট আপনি ক্লিক করেন, ক্লিক করার পর ফ্রি ডাউনলোড, একটু অপেক্ষা করি, এখানে ডাউনলোড হতে থাকবে। আচ্ছা এটাও কমপ্লিট ডাউনলোড। আমার ধরেন আমার আজকে ব্রাশ ডাউনলোড কমপ্লিট, আমি চলে যাব, যে এই ডাউনলোডটা কোথায় হয়েছে সেখানে চলে যাই, ডাউনলোডে চলে আসব। এই যে দেখেন ফ্রি স্প্রে ফটোশপ আর হচ্ছে ফ্রি স্মোক, দুইটা ডাউনলোড হয়েছে। আমি দুজনকে সিলেক্ট করি, কারণ আমি ডাউনলোড ফোল্ডারে রাখতে চাচ্ছি না, আমি আমার ফোল্ডারে নিয়ে যেতে চাই। আমি এই দুইটাকে আমার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে, ব্রাশ নামে একটা ফোল্ডার আছে, এখানে রাখতে চাই। Ctrl+V পেস্ট করে দিলাম, ফ্রি স্প্রে ফটোশপ, এটা মনে হয় সকালবেলা করেছিলাম।
আচ্ছা আচ্ছা, সকালবেলাও একটা করেছিলাম এই যে ফ্রি স্পট ফটোশপ। আচ্ছা, তো এখন এটা কি অবস্থায় আছে, জিপ আকারে আসছে। তো জিপটাকে কি করতে হবে, ভাঙতে হবে। আমি রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার, এখানে জিপটাকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পরে এই যে দেখেন ফ্রি স্মোক ফটোশপ ব্রাশ। যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছি, মানে সিসি থেকে যারা আপডেট সফটওয়্যার ব্যবহার করছি, তারা শুধু জাস্ট একবার এটাকে ওপেন করবেন, ডাবল ক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক করে, হয় ডাবল ক্লিক করে নয়তো রাইট বাটনে ক্লিক করে জাস্ট একবার ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে ব্রাশটা কিন্তু আমার ফটোশপে চলে আসছে। আর যারা CS6 মানে সিসির নিচের সফটওয়্যার ব্যবহার করছেন, আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফটোশপটাকে আগে ক্লোজ করে দিবেন। এই ফটোশপটাকে যদি ওপেন অবস্থায় থাকে, ফটোশপটাকে ক্লোজ করে দিবেন, এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে তারপরে হচ্ছে ব্রাশটাকে ওপেন করবেন। এই ব্রাশটাকে যখন আপনি ওপেন করবেন, অটোমেটিক্যালি ফটোশপ ওপেন হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন আমি এই যে ব্রাশে চলে যাই, ব্রাশে যাওয়ার পর এই যে আমি মাত্র যেটা ওপেন করেছি যে ফ্রি স্মোক ফটোশপ, দেখেন এসে জমা হয়েছে। এই যে ফ্রি স্প্রে ফটোশপ, প্রত্যেকটা ব্রাশ এসে এখানে জমা হলো। ওকে, ব্রাশ ডাউনলোডে কারো কোনো কোশ্চেন? ম্যাম বুঝতে পেরেছি। এবার আসি ব্রাশ প্রিসেটে। ব্রাশকে আমাদের এখন সেটিংস করতে হবে। ব্রাশটাকে ছোট করে নিই, কিছু লেয়ার নিয়ে নিই। কয়েকটা লেয়ার নিয়ে নিলাম। আমরা সর্বপ্রথম সফট ব্রাশ কি আর হার্ড ব্রাশ কি সেটা দেখব। ম্যাডাম, এই ডাউনলোড করা ব্রাশগুলো আমি ডিলিট করে দিই, তাহলে কি ফটোশপ থেকেও ডিলিট হয়ে যাবে? কোথা থেকে? আপনার ফোল্ডার থেকে? ফোল্ডার থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। জি ম্যাডাম। হ্যাঁ মানে আমি যে মাত্র যে ব্রাশটা ডাউনলোড করলাম, হ্যাঁ, সময় দেখা হ্যাঁ, কোনো কারণে এটা ডিলিট হয়ে গেল, বুঝতে পেরেছি। কোনো কারণে এই ব্রাশগুলো যে OWG, ফ্রি স্মোক, ফ্রি স্প্রে, আমি এই তিনটাকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ডিলিট। ফটোশপে আসি, আসার পর আমি এটাকে ক্রস করে কেটে দিলাম। ফটোশপটাকে কি করলাম, অফ করে দিলাম। তো আমি ফটোশপটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আবার ওপেন করব। একটা নতুন করে আবার একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। তো এখানে আসার পরে আপনি এখন ব্রাশে চলে আসেন, আবার সেম ব্রাশে আসি। আসার পরে এই যে দেখেন প্রত্যেকটা ব্রাশ কিন্তু রয়ে গিয়েছে। কারণ কি, আমি এখান থেকে ব্রাশটা অলরেডি সেট আপ করে ফেলেছি। সেট আপ করে দিয়ে আমার জিপ ফাইল আছে রাখি। যতক্ষণ না আপনি এইখান থেকে এইখান থেকে ডিলিট করে দিচ্ছেন। কিভাবে ডিলিট হবে, রাইট বাটনে ক্লিক করেন, এই যে ডিলিট গ্রুপ বা ডিলিট ব্রাশ, রাইট বাটনে ক্লিক করেন, ডিলিট। যতক্ষণ না আপনি আপনার ফটোশপ থেকে ডিলিট করে দিচ্ছেন ততক্ষণ ডিলিট হবে না। কোনো কারণে আপনার এই পিসি এটা চলে যেতে পারে, বা ধরেন এই ড্রাইভটা ডিলিট হয়ে যেতে পারে।
আপনি যতক্ষণ না আপনার সফটওয়্যার থেকে ডিলিট করছেন এগুলো থেকে যাবে। তো এটা যদি ডিলিট হয়ে যায় কোনো কারণে, আপনি এখান থেকে ডিলিট করে দিলেন বা হয়ে গেল, তখন আপনি এই ফাইল থেকে ফোল্ডার থেকে আবার ইনস্টল করে নিলেন। বুঝতে পেরেছেন নূর? ওকে, আমরা কয়েকটা লেয়ার নিয়ে নিলাম। তো এট ফার্স্ট আমরা কি দেখব? সফট ব্রাশ। এখন হার্ডনেস কত আছে? 0-তে আছে। আমরা একটা সফট ব্রাশ নিয়েছি, কালারটা অ্যাপ্লাই করে একটা কালার নিয়ে নিই। ধরেন আমি এই কালারটা নিলাম, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখলাম ইয়েলো। ওকে, তো সফট ব্রাশের কাজ কি আর হার্ড ব্রাশের কাজ কি দেখেন। এখন আমি সফট ব্রাশ নিয়েছি, আমি জাস্ট একটা ডিজাইন করব, আর্ট করলাম, অথবা আমি জাস্ট একটা সার্কেল দেব, অনলি একটা সার্কেল। এখানে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করেছি, এটা হচ্ছে সফট ব্রাশ। ডানে এসে দেখেন অপাসিটি আছে 100%, ফ্লো আছে 100%, স্মুথিং আছে 100%। ডিজাইন করার সময় আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। অপাসিটি বাড়াতে কমাতে হতে পারে, ফ্লোটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে হবে। যখন আমরা ওই যে ডিলিট করব, মাস্কিং করব, স্মুথিং বাড়িয়ে কমিয়ে কাজ করতে হবে। তো আমি অপাসিটিটাকে কমিয়ে নিলাম, ধরেন এখানে দিলাম 40%, 40। ফ্লোটাকেও আমি আরেকটু কমিয়ে দিই, 50% করে দিলাম। স্মুথিংটাকে আরেকটু কমিয়ে দিই, ধরেন এরকমই 70%। এখন আমি এখানে জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিক করেছি, কোনো কিছু দেখতে পাচ্ছেন? বোঝা যাচ্ছে? হালকা একটা কিছু জলছাপ হয়েছে, রাইট? আমি স্মুথিংটাকে বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে জাস্ট স্মুথিং 100% করে দিলাম, আর বাকি সব ঠিক থাকলো। আবার আরেকটা ক্লিক করি, একটু গাঢ় হয়েছে, ফ্লোটাকে একটু বাড়িয়ে দিই, ধরেন 75%। আবার একটা এখানে ক্লিক করি, এই যে দেখেন মনে হচ্ছে এটা থেকে এটা আরেকটু বেশি, ফ্লোটাকে আরো বাড়িয়ে দিলাম, জাস্ট একটা ক্লিক। এখানে এইটার থেকে একটু গাঢ় হয়েছে, গাঢ় হলো, এটা আরেকটু গাঢ়, অপোজিটে আবার একটু বাড়ান, 60 করে দিলাম, ক্লিক। অপোজিটে একদম বাড়িয়ে দিই, আবার সেই আগেরটায় ফিরে আসছে। ক্লিয়ার? এবার আসি হার্ড ব্রাশে, যাই চলে ব্রাশ, হার্ডনেসটাকে বাড়িয়ে দেই। আমি এখানে হার্ডনেস করে দিলাম 50%, মানে 50 করে দিলাম, 50 করে দিয়ে এখানে ক্লিক করি, এটা হচ্ছে হার্ড ব্রাশ। আবার আরেকটু বাড়িয়ে দিই, ধরেন করে দিলাম 70%, 70 করে দিয়ে আবার ক্লিক করি, এবার আমি 100 করে দেব। ডিফারেন্স কি কি আছে বলেন? অনেক ডিফারেন্ট। আমি যখন ওই হার্ডনেসটা যত কম থাকবে তত সফট হবে, যত বাড়বে তত সলিড কালার হবে, হার্ডনেস যত বেশি হবে তত সলিড কালার হবে। সেম প্রসেসে যদি অপাসিটি, ফ্লো, স্মুথিংগুলো নিয়েও কাজ করেন এই হার্ড ব্রাশে, সেম এই যে এগুলোর মতো হবে। তাহলে অপাসিটি, ফ্লো, স্মুথিং এই ব্যাপারগুলো ক্লিয়ার? এগুলো ক্লিয়ার? স্পেসিফিক ভাবে বলে দিলে মানে বলতে সুবিধা হতো। মানে স্পেসিফিক কোনটা কত পার্সেন্ট রাখলে ভালো হবে এটা জানতে চাচ্ছেন? ফ্লোয়ের কাজ কি বা স্মুথের কাজ কি এরকম? ও আচ্ছা, ঠিক আছে। অপাসিটি তো জানি। হ্যাঁ, অপাসিটি জানি। আচ্ছা, ফ্লোটা হচ্ছে যে চারপাশে আপনি যখন পারফিউম ইউজ করেন, পারফিউম ইউজ করার সময় আপনি শুধু আপনার হাতে পারফিউমটা প্রেস করবেন। ধরেন আমি লেডিস উদাহরণ দিচ্ছি, আপনি লিপস্টিক ইউজ করেন, তো লিপস্টিকটা দিয়ে যখন আপনি কি বলে লিপস্টিক ব্যবহার করছেন, ম্যাট লিপস্টিক, যখন এটা অ্যাপ্লাই করছেন তখন কেমন হয়, আর যখন আপনি ওই যে গ্লো লিপস্টিকগুলো আছে না, এই যে ইসের মতো করে
কাঠির মতো যে থাকে ওইটা যখন দিচ্ছেন তখন কেমন হয়। আরও ভালো উদাহরণ দেই, আপনি নর্মাল বল পয়েন্ট কলম দিয়ে যখন কাগজের উপরে পয়েন্ট করে ধরে রাখবেন কিছুই হবে না, জাস্ট একটা বিন্দু হবে। বাট জেল পয়েন্ট বা ওই যে কিছু কিছু কলম আছে না, কাগজের উপর ধরে রাখলে ছড়াতে থাকে চারপাশে কালিগুলো, জি ম্যাম। ফ্লোটা হচ্ছে সেইটা, যে আপনি যত বেশি ফ্লো দিবেন এই চারপাশে তত ছড়িয়ে যাবে, যত কমাবেন তত কমে আসবে, সলিড হয়ে আসবে। স্মুথিং হচ্ছে এই কর্নারগুলোকে, আপনার এই যে চারপাশে যে কর্নার এবং কালারটাকে সে স্মুথ করবে। যত 100% হবে তত কালার স্পষ্ট হবে। ওকে ম্যাম। ক্লিয়ার? ওকে, তাহলে সফট আর হার্ড এবং কন্ট্রোল প্যানেল ক্লিয়ার। আর মুডটা হচ্ছে আমরা আরও পরে দেখব, যেদিন আমরা ইমেজ রিটাচ করব সেদিন মুড নিয়ে আরও ডিটেলসে কথা হবে। ম্যাক্সিমাম টাইমেই আমরা মুডটাকে কি রাখবো, নর্মাল রাখার চেষ্টা করব, নর্মালটাই হচ্ছে বেস্ট। আর এগুলো আমরা হয়তো বা ওই যে রিটাচের ক্ষেত্রে গিয়ে ব্যবহার করি। ম্যাম কথা আটকে যাচ্ছে। আবার কথা আটকে যাচ্ছে? জি ম্যাম। আল্লাহ, প্লিজ। এখন ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। তাহলে এক কাজ করতে হবে, 5 মিনিট পর পর রিফ্রেশ দিয়ে আসতে হবে। আমরা আরেকটা লেয়ার নিয়ে নিলাম। আর অলওয়েজ লেয়ারকে কন্ট্রোল করতে হবে। যে লেয়ার কন্ট্রোল করতে পারবো না, এই যে দেখেন আমার এখানে কি করেছি, আমি একটা লেয়ারের মধ্যে সব অ্যাড করেছি, মুভ করেছি, দেখেছেন সব একসাথে মুভ হচ্ছে। লেয়ার অলওয়েজ কন্ট্রোল করতে হবে, প্রত্যেকটা স্টেপের জন্য আপনাকে আলাদা আলাদা লেয়ার নিতে হবে, আদারওয়াইজ বিপদে আপনিই পড়বেন, ডিজাইন নষ্ট হবে। তো ব্রাশে চলে যাই, ব্রাশ এগুলো আমরা পরে ইউজ করব। এখন আসি প্রিসেটে। প্রিসেটটা আমাদেরকে সেট করে নিতে হয়। প্রিসেট কোথায় পাবো? এই যে ব্রাশটা সিলেক্ট করলেন তার ডান পাশে দেখেন একটা ছোট্ট ফোল্ডারের মতো আছে, ভিতরে ব্রাশ আর্ট করা, এখানে জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে প্রিসেটের পার্টটা চলে আসবে। প্রিসেটের পার্ট চলে আসছে। এই যে আমাদের ব্রাশগুলো কি ছিল, গ্রুপ করেছিল, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করেছিল। আর যারা সিসি সফটওয়্যারের নিচে ব্যবহার করছেন তাদের হচ্ছে যে এরকম করে আছে না, প্রত্যেকটা ব্রাশ একটার পর একটা জি ম্যাম। এইভাবে আছে। টেনশনের দরকার নেই, সব আছে। জাস্ট আপনাদেরটা একদম আর কি একটার পর একটা ডিটেলসে আছে, আর আমাদেরটা একটু গ্রুপ করে দিয়েছে, এতটুকুই, মানে সাজানো গোছানো। ফার্স্ট যে ব্রাশটা দেখতে পাচ্ছি শেপ ডাইনামিক হচ্ছে আপনি যখন শেপ ডাইনামিকটা অন করে কাজ করবেন, যে ডিজাইনটা করছেন শেপটা কি হবে, মানে শেপটা হচ্ছে একটু এবড়ো থেবড়ো হবে বাংলা কথায়। বাট যখন আপনি শেপ ডাইনামিক যখন অন করে কাজ করবেন তখন স্মুথ হবে, বাট শেপ ডাইনামিকটা যদি আপনি অফ করে রাখেন একটু এবড়ো থেবড়ো হবে। কেমন, আমি শেপ ডাইনামিকটা অফ অবস্থায় একটা শেপ ক্রিয়েট করি, ধরেন এখানে ক্লিক করে একটা শেপ দিলাম। যখন শেপ ডাইনামিকটা অন করে কাজ করব তখন কি হবে, একদম একটা স্মুথনেস কাজ করবে। ডিটেলসটা এখন বোঝা যাবে না, কারণ এটা তো একদম স্ট্রেট শেপ হয়েছে, তাই ডিটেলসটা বোঝা যাচ্ছে না। আমরা যখন ব্রাশ সেট করব জাস্ট এতটুকু মাথায় রাখেন, শেপ ডাইনামিকটা অন করে নিলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। বাট শেপ ডাইনামিকটা যদি আপনি অফ করে নেন, ডিজাইনটা বা ওই ব্রাশটা দেখতে ভালো লাগবে না। ক্লিয়ার? স্ক্যাটারিং নাম শুনেই বোঝা যাচ্ছে যে স্ক্যাটারিং কি। স্ক্যাটারিং মানে কি, ছন্ন ছাড়া একটা থেকে আরেকটা দূরে দূরে থাকে। যখন আপনি
আচ্ছা সরি, এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেল, সেটা হচ্ছে আমি তো জাস্ট এই বক্সগুলোর উপরে ক্লিক করব। যদি এই টেক্সটের উপরে আপনি ক্লিক করেন তখন একটা সেটিংস চলে আসবে। বাট যারা CS6 সফটওয়্যারের নিচে মানে এই ভার্সনগুলো ইউজ করছি তাদের এই সেটিংসটা আসবে না। আমরা চাইলে এখানে কি করতে পারি, ডাইনামিকটা কাজ করাতে পারি। এই যে সাইজটাকে জিটারটাকে বড় করে দিই, দেখেন শেপ ডাইনামিক অন করা আছে, এখন অফ করা, অন করা। ডায়ামিটার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যত কমানো থাকবে তত ছন্নছাড়া হবে, যত বাড়ানো থাকবে তত স্মুথ হবে। তারপরে হচ্ছে অ্যাঙ্গেল, যেহেতু এখন আমরা রাউন্ড ব্রাশে আছি তাই অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে না, অ্যাঙ্গেলগুলো মানে অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিতে পারবে। রাউন্ডনেস, যে রাউন্ডটাকে সে কি করবে, লেস করে দিতে পারবে। কন্ট্রোল অন অফ করতে পারবে। এরকম আপনি কন্ট্রোল করে কি করতে পারেন, কাজ করতে পারেন। এই যে দেখেন আমি এখন একটা ব্রাশ অ্যাড করলাম, এখানে অ্যাড করি শেপ ডাইনামিকের ডিফারেন্সটা বুঝতে পেরেছি। এটাকে আমরা 0 করে দেব, এটা রাউন্ডনেসটা আমরা 100% করে দেব। এরপরে কি আছে, স্ক্যাটারিং। জাস্ট স্ক্যাটারিংটা আপনি অন করলেন, কিছুই বোঝা যাচ্ছে না। স্ক্যাটারিংটাকে যখন আমরা কন্ট্রোল করব, স্ক্যাটারিং বাড়িয়ে দেন, এই যে দেখেন শো করছে। স্ক্যাটারিং অফ থাকা অবস্থায় আপনি যদি কোনো শেপ ক্রিয়েট করেন বা কোনো ব্রাশ দিয়ে সেট ডিজাইন করেন, সেটা একদম নর্মাল হবে। স্ক্যাটারিং অন থাকা অবস্থায় যদি আপনি একটু বাড়িয়ে দেন, দেখেন আমি বেশি বাড়ালাম না, আমি এখানে হয়তো 200 বা 300 করে দিলাম। আর হচ্ছে কাউন্টিং একটাই থাকুক, আর কিছু না। জাস্ট আপনি এখানে এসে ক্লিক করেন, এই যে দেখেন কি হচ্ছে। একটু স্ক্যাটারিং একটু বাড়িয়ে দেই, এখন এসে দেখেন এই যে স্ক্যাটারিং হচ্ছে। রেখা কিভাবে হয়, ছোটবেলায় পড়েছিলাম রেখা কিভাবে, রেখা কাকে বলে, কে বলতে পারবেন? রেখা কাকে বলে, বা একটা রেখা কিভাবে হয়, কেউ বলতে পারবো না? হ্যাঁ, রেখা সেটা বড় হোক ছোট বড় যে কোনো রেখাই হোক না কেন, সেটা হচ্ছে অনেকগুলো বিন্দুর সমন্বয়ে, একটার পর একটা বিন্দুর সমন্বয়ে কি হচ্ছে, রেখা হচ্ছে। আর বিন্দুগুলা যদি একদম সরল থাকে, মানে সোজা বসানো হয়, তখন হয় সরল রেখা। বিন্দুগুলা যদি একটার পর একটা বসানোর পর একটু আঁকাবাঁকা হয়, সেটা হয় বক্ররেখা। সেম এজ আমরা যে কাজটা করছি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেখার মতো। দেখেন এই যে এখানে যে দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা কিন্তু একটার সাথে আরেকটা সার্কেল 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 যুক্ত হয়ে একটা সরলরেখার মতো হলো। বাট স্ক্যাটারিং যখন আপনি অন করে দিলেন, তখন এই যে দেখেন স্ক্যাটারিং হচ্ছে, মানে প্রত্যেকটা সার্কেল কি হয়ে গেল, ছন্নছাড়া হয়ে গিয়েছে। আমি এটাকে 0 করে দেই। টেক্সচারটা খুব ইম্পর্টেন্ট। আমরা কাজ করার সময় টেক্সচারকে অন অফ করে কাজ করব, সেটা হচ্ছে ডিজাইনের ওপর ডিপেন্ড করবে। আপনি বুঝে নেবেন বা আপনি আগে চিন্তা করে নেবেন যে আপনার এই ডিজাইনটার মধ্যে টেক্সচার কি অন করা লাগবে নাকি অফ করা লাগবে। টেক্সচারটা যখন অন করবেন, এই যে চারপাশের যে কালারের টেক্সচারটা থাকবে সেটা একটু হাইলাইটেড হয়ে যাবে। টেক্সচারটা অফ থাকলে সেটা একদম নিখুঁত বা সফট থাকবে। টেক্সচার অন করবেন, কালারটার মধ্যে একটা ভিন্নতা চলে আসবে। যেমন কাঠের টেক্সচার আর গ্লাসের টেক্সচার কখনোই এক না, সারফেসগুলো এক না। আবার পাথরের টেক্সচার আর গাছের টেক্সচার কিন্তু একরকম না। এই টেক্সচারগুলো আমাদেরকে বুঝতে হবে। ডুয়েল ব্রাশ ছোটবেলায় আমরা করতাম না, যে একটা কলমের সাথে আরেকটা কলম জোড়া লাগিয়ে তারপরে 2টা কলম বানাতাম, এরকম কেউ করেছেন?
জি জি ম্যাম। এটা 90 দশকের আমরা যারা আছি, আমরা তো আগের না, 90-এর পর থেকে 2000-এর আগের বাচ্চারা মনে হয় এরকমটা করতো, যতটুকু জানা। এখনকার বাচ্চারা করে কিনা জানি না, দেখিও না। তো ডুয়েল ব্রাশ হচ্ছে এরকম, আপনি যখন ডুয়েল ব্রাশটা অন করে দিবেন, এটার চারপাশের পিক্সেল ব্রাশটার পিক্সেলগুলো কি হবে, ডাবল একটু হাইলাইটেড হয়ে যাবে। দেখেন ডুয়েল ব্রাশটা যখন অফ, আপনি যখন কোনো কিছু আর্ট করছেন এরকমটা, বাট ডুয়েল ব্রাশটা অন করে দিলাম। আমি একটু এখান থেকে সাইজটাকে বাড়িয়ে নিই, তারপরে স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম, স্ক্যাটারিংটা হালকা বাড়িয়ে দিই। এরপরে যখন আমি আর্ট করব, দুইটার মধ্যে ডিফারেন্ট কি দেখতে পাচ্ছেন? এই দুইটার মধ্যে এটা কেমন একটু হালকা হালকা আছে না পিক্সেল, বাট এটা কিন্তু একদম সলিড, কারণ ওই যে ওইখানে আমি সাইজ স্পেসিং এগুলো সব বাড়িয়ে দিয়েছি, যে কারণে কি হয়েছে, একটা রেখা থেকে আরেকটা রেখার স্পেসিং কমে আসছে। কালার ডাইনামিক মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কালার, হ্যাঁ স্ক্যাটারিং মানে হচ্ছে আপনি যে ব্রাশগুলো ইউজ করবেন, ধরেন আপনি একটা গাছের ব্রাশ নিয়ে আসলেন, গাছ, তো আপনার যদি স্ক্যাটারিং অন করা থাকে, আপনি গাছটা দিতে চাইলেন এইখানে, এই যে এখানে দেওয়ার পর যখন ক্লিক করবেন, দেখবেন এইখানেও একটা হয়েছে, এখানে আরেকটা হয়েছে, এখানে আরেকটা হয়েছে। আপনি চাচ্ছেন শুধু এখানে দেওয়ার জন্য, বাট এখানে হবে না। স্ক্যাটারিং মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই দেখেন স্ক্যাটারিং অন করলাম, আমি এখানে একটা বিন্দু দিতে চাই, জাস্ট এখানে কিন্তু হচ্ছে, এখানেই হচ্ছে, বাট যখন আমি স্ক্যাটারিংটাকে আবার অন করে দেব, একটু বাড়িয়ে দিই স্ক্যাটারিংটা, এখন আপনি ক্লিক করেন, বুঝতে পেরেছেন? ওকে, কালার ডাইনামিক মোস্ট ইম্পর্টেন্ট। সে হচ্ছে কালার নিয়ে কাজ করবে। কালার ডাইনামিকটা যদি অফ থাকে, বন্ধ থাকে, ও শুধুমাত্র আপনি ফরগ্রাউন্ড কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখায় দিবেন, হয় ফরগ্রাউন্ড কালার নয়তো ব্যাকগ্রাউন্ড কালার, সে শুধুমাত্র সেই কালারটা নিয়েই কাজ করবে। আর যদি আপনি কালার ডাইনামিকটা অন করে রাখেন, তাহলে সে অটোমেটিক্যালি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এই দুইটা কালার নিয়ে কাজ করবে। কিভাবে দেখেন, আমি কালার ডাইনামিকটা অফ করে দিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম, কি আছে এটা, পিঙ্ক কালার আছে। এবার আমি কালার ডাইনামিকটা অন করে দেব, জাস্ট অন করলাম, আর কিছু করি নাই। আচ্ছা, এখানে সব জিরো করে দেই, সব জিরো। ওকে, এখন আমি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করব, দেখেন কিছুই হলো না। এবার আমি এখান থেকে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যেটা বাড়িয়ে দেব, 100% করে দেই, শুধু এই একটাই বাড়ালাম, কন্ট্রোল করলাম, এই কন্ট্রোল প্যানেলের কাজ এখানে হচ্ছে। এখন আপনি কাজ করেন, দেখেন। এরপরে হুই স্যাচুরেশন, ধরেন হুই দিলাম 100%, স্যাচুরেশনও দিলাম 100%, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। এবার আমি অ্যাড করব, ডিফারেন্সটা বুঝতে পেরেছি? তো আমাদের আপডেট সফটওয়্যার হওয়াতে আমরা এটা কন্ট্রোল করছি, বাট যাদের নেই তারা কি করবে? তাদের তো নেই, তাদের হচ্ছে এই পার্টটা হবে না, এই যে এটা হবে, ওরা শুধু ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে সে অটোমেটিক্যালি কাজ করবে। ট্রান্সফার মানে হচ্ছে ব্রাশগুলোর মধ্যে কি হবে, এই যে একটা আরেকটার মধ্যে, যে একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশ অপাসিটি নিয়ে কাজ করবে। আমি এখানে হচ্ছে ট্রান্সফারটা অফ করে দিয়ে কি করলাম, একটা শেপ ক্রিয়েট করলাম। এবার ট্রান্সফার অন করে দিয়ে একটা শেপ ক্রিয়েট করব। আমি যদি আরেকটু কন্ট্রোল করি, যে ফ্লোটাকে আরো বাড়িয়ে দিলাম,
তারপরে যদি আমি কাজ করি, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ব্রেকও নেব, একবারে ব্রেক নিয়ে কাজ করব। ট্রান্সফার বুঝতে পেরেছেন? ট্রান্সফার মানে হচ্ছে ব্রাশ থেকে, একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের মধ্যে যে দূরত্ব সেটা সে ট্রান্সফার করবে, জলছাপ দিয়ে বুঝিয়ে দিবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনি বুঝতে পারবেন। এতটুকু ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, আমরা আপাতত ট্রান্সফার পর্যন্ত দেখলাম। পরের 5টা 10 মিনিটের ব্রেক নেই, 10 মিনিট না, 5 6 7 মিনিটের ব্রেক, এরপরে এসে দেখব। ওকে, জি ম্যাম। থ্যাংক ইউ। ট্রান্সফার পর্যন্ত বুঝতে পেরেছিলাম? জি ম্যাম, ট্রান্সফার পর্যন্ত বুঝেছি। আচ্ছা, এবার ব্রাশ পোজে আসি। পোজ মানে কি? পোজ দেওয়া, ছবি তুলতে গেলে পোজ দিই না আমরা? ব্রাশের একটা পোজ আছে। আপনি যখন ব্রাশ পোজটা সিলেক্ট করবেন, যে ওই যে রোটেট করে, আমি আপনাদেরকে বলবো যে এইখান থেকে ব্রাশ পোজটা আমরা কখনোই করব না, আমরা ম্যানুয়ালি প্রয়োজনে ট্রান্সফর্ম করে নেব। ব্রাশ পোজ হচ্ছে আপনি যখন কোনো ব্রাশ নিয়ে কাজ করছেন, ব্রাশটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এক্স অক্ষ বরাবর থাকবে নাকি ওয়াই অক্ষ বরাবর থাকবে, রোটেশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এইটার উপর ডিপেন্ড করে ব্রাশটা কি হয় সেট করা হয়। তো আমি বলবো যে পোজটা আমরা এখান থেকে অফ করে রাখবো, প্রয়োজন নেই। আপনি একটা ব্রাশ আর্ট করলেন, সেটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রোটেট করেন, এতে আপনার সুবিধা বেশি হবে এবং পারফেক্টলি আপনি বুঝতে পারবেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা কীভাবে ব্রাশটা আছে। নয়েজ হচ্ছে যখন একটা পাতার উপরে বা একটা ঘাসের উপরে শিশির বিন্দু পড়ে, তখন কি হয়, মনে হয় না যে ঘাসের উপরটা একটু আঁকাবাঁকা হয়ে আছে? যখন নয়েজটা অন থাকবে, যে কোনো ব্রাশের চারপাশ একটু খাঁজ কাটা হবে। নয়েজটা অফ থাকলে একদম স্মুথ থাকবে, নয়েজটা অন করে দেওয়ার সাথে সাথে একটু খাঁজ কাটা হয়ে যাবে। ফর এক্সাম্পল, যেমন আমি নয়েজটাকে অফ করে দিয়ে একটা শেপ নিলাম, এইটা দেখেন, আর আমি এই পাশে আরেকটা আর্ট করব, সেটা হচ্ছে নয়েজ অন করে এখানে একটা আর্ট করব। এখন দুইজনকে অন করব, একটু জাস্ট একটু বোঝা যাচ্ছে, কারণ এখানে বোঝা যাবে না হার্ড ব্রাশ দিয়ে। এই যে এইটা দেখেন, বাম পাশে যে শেপটা ছিল নয়েজ অফ করা অবস্থায় ছিল, মোটামুটি একটু স্মুথ মনে হচ্ছে না এটার প্রত্যেকটা কর্নারটা, পিক্সেলগুলা? বাট এই যে ডান পাশের যে সার্কেলটা আছে, এই সার্কেলটা দেখেন পিক্সেলগুলা কি অবস্থায় আছে, একটু মনে হয় না যে স্ক্যাটারিং করা, মানে ছন্ন ছাড়া অবস্থায়, খাঁজ কাটা? জি ম্যাম। এটাকে হচ্ছে নয়েজ বলা হচ্ছে, মানে গন্ডগোল, ওরা একজন আরেকজনের সাথে গন্ডগোল বাঁধাবে। তো ভিতরে সবাই গন্ডগোল বাঁধিয়েছে, এখানে সবাই গন্ডগোল বাঁধিয়েছে, বাট কালারের ঘনত্বের কারণে হচ্ছে না, বাহিরে পিক্সেলের এখানে এসে ধরা পড়েছে যে এই পিক্সেলগুলো এলোমেলো হয়ে আছে, বাট এটার পিক্সেলগুলো কিন্তু সব সুন্দর করে সাজানো। ওয়েট এডস বুঝাই যাচ্ছে, এডসগুলোকে কি করবে, একটু ভেজা ভেজা ভাব আনবে। ওয়েট এডসটা যখন আপনি অ্যাক্টিভ করবেন, আপনার যেই রিয়েল কালারটা থাকবে, সলিড যে কালারটা থাকবে, সেই কালারটাকে সে কি করবে, কিছুটা ম্লান করে দিবে। দেখেন, আমি যখন একটা শেপ ক্রিয়েট করছি, এখানে এই কালারটা আছে, বাট যখন আমি ওয়েট এডসটা দিয়ে কোনো কিছুকে কালার করব, এটাকে কি করে দিয়েছে, কালারটাকে ম্লান করে দিয়েছে। ঠিক আছে? মাত্র কে জয়েন করলো?
অন্য পেজে থাকলে এই একটাই সমস্যা, কে জয়েন করছে কে যাচ্ছে কিছু বুঝতে পারি না। বিল্ড আপ দরকার পড়ে না, শুধু শুধু দিয়ে রাখছে। বিল্ড আপটা হচ্ছে যে আপনার ব্রাশটাকে সে এখানে বোঝাচ্ছে যে মজবুত করবে, আসলে মজবুত না, ব্রাশটাকে সে হচ্ছে ঠিকঠাক করে ধরবে, যে ব্রাশের যেই পার্টগুলো আপনি ইউজ করছেন সেই পার্টগুলোকে সে ডিটারমাইন করে বা আঁকড়িয়ে ধরে রাখবে। একটা ব্রাশের মোস্ট ইম্পর্ট্যান্ট স্মুথিং এবং প্রোটেক্ট টেক্সচার। স্মুথিং মানে আপনি যে ব্রাশটা ইউজ করছেন তার কালারটাকে সে স্মুথ করবে, টেক্সচারটাকে প্রোটেক্ট করবে। আমি আপনাদেরকে বলবো আপনি যত ব্রাশই ইউজ করেন না কেন, এই যে এখানে অনেক অনেক ব্রাশ ইউজ করব, সবগুলো ব্রাশের টাইমে আমরা এই দুইটা জিনিস অ্যাক্টিভ করে রাখবো, তাহলে ব্রাশটা সুন্দর হবে। আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি কি করবেন, কন্ট্রোল করবেন। স্মুথিং আর প্রোটেক্ট টেক্সচার এই দুইটা অ্যাক্টিভ রাখবো, আর ডিজাইনের উপর ডিপেন্ড করে বাকি জিনিসগুলো আমরা অন অফ করে নেব। ক্লিয়ার? এখনো ক্লিয়ার না? জি ম্যাম ক্লিয়ার। চলেন একটা ডিজাইন করি। স্মুথের ভিতরে যে সেটিংসটা না, ওগুলাতে কোনো সেটিংস নেই, ওইখানে কোনো সেটিংস নেই। এই যে ব্রাশ পোজের থেকে আর কোনো সেটিংস নেই, এগুলো সব অটো, সব অটো। আচ্ছা আচ্ছা। তাহলে তো আমি আগেই বলতাম। কি একটা ডিজাইন করব বলেন তো? ঠিক আছে, আমি একটা লেয়ার নিয়ে নিলাম। ওকে, অল্টার ডিলিট দিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দেই, এরপর আরেকটা লেয়ারে চলে যাই। এখানে আমি একটা গাছ নিয়ে আসতে চাচ্ছি, গাছ। তো আমার তো গাছ কোনো এই মনে হয় নেই, আমি একটা গাছ ডাউনলোড করে নিয়ে আসি। এই যে দেখেন আমার কি প্রবলেম হয়েছে। ব্রাশ তো এখানে ছিলই, ব্যাকে চলে যাই। আমার কি দরকার? ট্রি দরকার, TREE ট্রি দরকার। আমি একটা ট্রি ডাউনলোড করে নিয়ে আসব। কি টাইপের ট্রি আপনার দরকার? আমি ফার্স্টেরটাই নিই, 9টা ট্রি আছে, জাস্ট এই ট্রিটাকেই ডাউনলোড করি। ফ্রি ডাউনলোড আর তুলি। চলে যাব আমার ফোল্ডারে, ব্রাশে চলে যাই, কন্ট্রোল ভি পেস্ট করি, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। এটাকে জাস্ট কি করব, একবার ওপেন করব, ওপেন করলে অটোমেটিক্যালি চলে আসছে। তো আমি চলে যাব কোথায়, আমার ব্রাশে। এখানে যাব, কোথায় আছে ট্রি, ফ্রিল্যান্স কনসেপচুয়াল ট্রি, এই যে এখানে ক্লিক করব ড্রপ ডাউনে, আর যাদেরটা শো করছে। তো আমি ফার্স্ট ব্রাশটা সিলেক্ট করলাম, এই যে ট্রি আসছে, এইটা না, দেখি কোন ট্রিটা নেওয়া যায়। এটা না, যাও গাছ না, প্রত্যেকটা ট্রি শো করবে, আমরা দেখে নিচ্ছি। এই ট্রিটা ভালো লেগেছে না, এটা না, ওকে এই ট্রিটা আমার ভালো লেগেছে, এটাকে আমি নিলাম।
নেওয়ার পরে আসি এখন এই গাছের কালারটা কি কালার দিতে চাই। গাছের কালারটা আমি একটু হালকা সাদা বা অ্যাশ টাইপের কোনো কালার দিতে চাই, এরকম টাইপের। গাছটাকে আরেকটু বড় করব আমি, এতটুকু জাস্ট একটা ক্লিক। এই যে দেখেন আমার গাছটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, গাছটা হয়ে গেল। এই গাছের লেয়ার কিন্তু আলাদা, ব্যাকগ্রাউন্ডের লেয়ার আলাদা। এরপর আমি একটু ধোয়া দিতে চাই, ব্রাশটাকে ছোট করে নিই, তা নাহলে পরে বুঝতে পারবো না। ধোয়া দিতে চাই মানে স্মোক টাইপের কিছু দিতে চাই। স্মোক আছে আমার এখানে, কোথায় আছে দেখেন তো, ফ্রি স্নো, লাইটিং, ফ্রি ফগ, স্প্রে, এই যে ফ্রি স্মোক ডাউনলোড করেছিলাম। আচ্ছা, স্মোকগুলো আমরা একটু ট্রাই করে দেখব। মিনহাজ কি বলে দেখেন তো। ফার্স্ট ব্রাশটা সিলেক্ট করলাম, একটু এখানে আসি। স্মোক না, এটা না, এত বড় কেন ব্রাশ, আরো ছোট করো। এটা না, স্মোক নেব না, স্মোকটা ভালো লাগছে না। ফগটা নেই, একটু ধোয়া টাইপের কিছু নিতে চাচ্ছি আমি। ফার্স্টেরটাই নিলাম। ব্রাশটাকে একটু ছোট করে দেই। জাস্ট একটা ক্লিক করি। ওকে, ঠিক আছে কি পিছনের আকাশটা ঠিক আছে? কালারটা তো চেঞ্জ করলাম না। ম্যাডাম ফগটাকে ছোট করলে কি হবে? ব্রাশ থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং, ও ওটা দিয়ে করলেই হ্যাঁ ওপেনিং ক্লোজিং দিয়ে আমি জাস্ট ছোট বড় করছি। আর ম্যাম এখানে দেখেন, গাছটা কি দুইটা কালার ইউজ করা যাবে না? হ্যাঁ করা যাবে। আপনি একটা দিয়েছেন, তখন ওই যে কালার ডাইনামিক অন করে নেবেন। আচ্ছা আমরা দেখাচ্ছি। গাছটাকে আপনি দুইটা কালার দিতে চাচ্ছেন তাই তো? এটাকে ওকে, এখনই আমি গাছটা নিয়ে আসি। সবার লাস্টে ছিল একটা ট্রি নিয়ে আসি। কোন ট্রিটা নিয়েছিলাম, এইটা না? হ্যাঁ এটাই। তাহলে আমি যে সেটিংসটাতে চলে যাব, এখান থেকে কালার ডাইনামিকটা অন করে দেব। কালার ডাইনামিকটা অন করে দিয়ে, কি কালার দিতে চান আপনি? কি কি কালার? ম্যাম ডালের কালার আর পাতা। পাতা নেই এখানে। গ্রিন। আচ্ছা, আপনি হচ্ছে এরকমটা আমরা করতে পারি, যেমন এখানে একটু গ্রিন টাইপের দিলাম, আর এই কালারটা হচ্ছে একটু ডার্ক টাইপের দিলাম। ওকে, এখন করেন। সরি, তারপর হচ্ছে ব্রাশটা সিলেক্ট, কালার ডাইনামিক অন। ওকে, বাট কালার ডাইনামিক কি করছে, গ্রিন আর হচ্ছে যে এইটার মধ্যে, যে দুইটার মধ্যে কম্বিনেশন করে কালারটা নিয়ে নিচ্ছে। আর ওইটা আপনি যেটা বলছেন সেটার জন্য হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, তাহলে গাছটা আপনাকে শেপে কনভার্ট করে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, সেটা আবার ডিফারেন্স। ওকে, মেঘ নিয়েছিলাম এখান থেকে, একটা ফগ নিয়েছিলাম। ফগের কালারটা আমি, হ্যাঁ বলেন। ডালের কালার যে যেটা একটা দিয়ে পাতার আরেকটা দিয়ে দিচ্ছে, ওইটাকে আমি কাস্টমাইজ আমার মতো করে দিতে পারবো। এটা হচ্ছে এখান থেকে কালার ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিতে হবে। কাস্টম আসলে ওইভাবে করা যাচ্ছে না।
বুঝতে পারছি তো নিচে যে গাছের কাণ্ডটা হ্যাঁ হ্যাঁ লম্বা যেটা এটা কালার সবুজ আর হচ্ছে পাতা কালার গুলো কিন্তু মানে আমার মতো করে সেটা হতে পারে। আরেকটা কাজ করা যেতে পারে, তাহলে আপনি আলাদা আরেকটা লেয়ারে নেওয়ার পরে সেখান থেকে হচ্ছে কালার, কান্ডের কালারটা গ্রিন কালার, মানে ওইটা আরেকটা লেয়ারে হবে, সেটা হবে গ্রিন কালারের, ডাইনামিক অফ করে দিয়ে। এরপরে হচ্ছে আপনি একটু জাস্ট মুছে দিবেন, ওই যে আমরা যখন কিভাবে মুছে ফেলে, হ্যাঁ ইরেজার টুল দিয়ে এগুলো যখন শিখবো, মুছে দিয়ে জাস্ট এই পার্টটা রাখবেন। ওই সময়টা কি হবে, ফ্লো অপাসিটিটা একটু কমিয়ে নিয়ে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ নেক্সটে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা আমি এখানে একটা গ্রিন কালারে দিলাম, মুভ টুলটা সিলেক্ট করি, কন্ট্রোল টি, জাস্ট এটাকে একটু রোটেট করে দেব, বড় করে দেব, ও কন্ট্রোল জেড। দেখেন কি ভুল করছি, একটা লেয়ারের মধ্যে দুজনকে নিয়ে ফেলছি। এটা তো ট্রি এর লেয়ার, এটা হচ্ছে আরেকটা ট্রি ছিল, এটা হচ্ছে এই যে নতুন লেয়ারে নিতে হবে। এখন নেব, আপু আসসালামু আলাইকুম। বল সারাহান। ঠিক আছে, কন্ট্রোল টি, আমি এটাকে একটু জাস্ট রোটেট করে দেব, হালকা একটু এভাবে, একটু বড় করে দেব। ওকে, এতটুকু রাখতে চাচ্ছি, এন্টার। এই যে দেখেন আমি এখান থেকে রোটেটটা করলাম, আমি কিন্তু ভিতরের ব্রাশ থেকে রোটেট করিনি। তো আরেকটা ব্রাশ নিয়ে আসি, এই ব্রাশটাতে আমি কি চাই, ফগি টাইপের কিছু একটা চাই, এই ফগটা না, এই যে ফগটা ইউজ করব, বাট এটার কালার দেব হচ্ছে হোয়াইট টাইপের কিছু। ওকে, এই কালারটা ইউজ করব, ব্রাশটাকে আরো ছোট করে নেব, এবং নতুন একটা লেয়ারে। ওকে, জাস্ট আমি ক্লিক করলাম। এখন দেখেন এই যে বেশি গাঢ় হয়ে গেল না, এটার কি করব, আমি এখান থেকে দেওয়ার আগে অপাসিটিটা একটু কমিয়ে নেব, 50 করলাম, ফ্লোটাকে আর একটু কমিয়ে নিই, স্মুথটাকে একটু কমিয়ে নিই, এরপরে অ্যাপ্লাই করব, একটা ভুতুরে ভুতুরে পরিবেশ হবে। কন্ট্রোল টি, এটাকেও জাস্ট হচ্ছে একটু ঘুরিয়ে দেব। ওকে, এই লেয়ারটাকে আমি এই লেয়ারের নিচে নিয়ে আসবো। গাছটা কোথায়, গাছ কোথায়, গাছটাকে হচ্ছে সবার উপরে নিয়ে যাব। ওকে, এরপরে আমি এখানে একটা সূর্য দিতে চাচ্ছি। সূর্যের জন্য কি লাগবে আমার, এট ফার্স্ট আমার হচ্ছে একটা সফট ব্রাশ লাগবে, জেনারেল ব্রাশে পাবো, একটা সফট ব্রাশ নেব, ব্রাশটাকে একটু ছোট করে দেই, কালার হবে একদম হোয়াইট। আচ্ছা কম আছে, এখান থেকে অপাসিটিটা বাড়িয়ে দেব, ফ্লোটাকে বাড়িয়ে দেব, স্মুথিং বাড়িয়ে দেব, জাস্ট একটা ক্লিক করব, বেশি হয়ে গেছে, ফ্লোটাকে একটু কমিয়ে দেই, স্মুথিংটাকে একটু কমিয়ে দেই। ওকে ঠিক আছে, এখান থেকে আমরা একটা হার্ড ব্রাশ নিয়ে নেব, ছোট করব, জাস্ট এতটুকু। ও সরি সরি, লেয়ার নেই তো, এই যে এই লেয়ারটা সিলেক্ট করে একটা হার্ড ব্রাশ দেব।
এই ব্রাশটার চারপাশে আমি আরেকটা কন্ট্রোল এন নতুন একটা লেয়ার নিয়ে নিই, আরো কয়েকটা লেয়ার নিই। এই যে চারটার চারপাশে আমি আরেকটা কি দিতে চাই, সফট ব্রাশ দিতে চাই। সফট ব্রাশটা সিলেক্ট করি, আবার এটা একটু ইয়েলো কালার টাইপের দিতে চাই। এই চাঁদের আলোর একটা দূরে একটা সার্কেল তৈরি হইছে, এটা কিভাবে করছিলেন? এই যে এটা হ্যাঁ, সফট ব্রাশ দিয়ে এই যে এখন আবার সফট ব্রাশ নিয়েছি, এই যে সফট ব্রাশটা নিয়েছি। এই সফট ব্রাশ দিয়ে আমি ব্রাশটাকে বড় অবস্থায় একটু বড় করে করেছিলাম, এখন একটু ছোট করে এই যে চারটা দিলাম, চারটার পিছনে একটা ইয়েলো কালারের আভা মানে লাইটিং দিতে চাচ্ছি। তাহলে আমি একটু বাড়িয়ে দেই, ফ্লোটা কি আছে, ফ্লোটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, ফ্লো 100% করে দিই, অপাসিটি একটু কমিয়ে দিই 75%, স্মুথিং 80%। জাস্ট ক্লিক করলাম। ওকে, এখন আসি চাঁদ, সূর্য বা চাঁদ কোথায় আছে এটাকে উপরে নিয়ে যাই। এই যে বুঝতে পেরেছি, চাইলে আপনি আভাটাকে একটু মুভ করাতে পারেন। হ্যাঁ ম্যাম, কালার অ্যাপ্লাই কি কোন কি ওয়ালটা? না না, কিচ্ছু করছি না, শুধু এই যে এখান থেকে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। আমি কালারের কোনো কিছু অ্যাপ্লাই করছি না, কালার অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনি শুধু এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন, এই যে এখানে অথবা এখানে যে কোনো পার্ট থেকে কালার অ্যাপ্লাই সিলেক্ট করে দেন। You lost your network connection. Try to reconnect. Net. কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করছেন? কোনো কিছুই করি নাই। আরে এই যে দেখেন, আপনি শুধু এখান থেকে ফরগ্রাউন্ড কালার শুধু জাস্ট চেঞ্জ করবেন। শিট, আমাকে ভিডিও অন করা নাকি? ভিডিও কি অন করা না অফ করা? করছি ল্যান্ডস্কেপ ডিজাইন। আচ্ছা, কালারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করছি? সাপোজ আপনি এখানে কিছু স্টার দিবেন, স্টার মানে কি তারা। আপনি ব্রাশটাকে সিলেক্ট করেন, তারাটা কোথায় আছে, তারাটা নিয়ে আসেন। কোথায় তারা আছে দেখেন তো, আমার তারা কোনো ব্রাশ আছে কিনা দেখি, চলেন। স্প্রে ফগ লাইটিং, আচ্ছা এই যে লাইটিং একটা আছে, ধরেন আমি লাইটিং ইউজ করব। আমি যে কোনো একটা লাইটিং সিলেক্ট করলাম, এটা হচ্ছে এই লাইটিং। কিভাবে বুঝতে পারছি? এই যে আমি আর্টবোর্ডের উপরে যখন নিয়ে আসছি তখন বোঝা যাচ্ছে যে লাইটিংটা কেমন হবে। একটা যে কোনো লাইটিং নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ব্রাশটাকে একটু ছোট করে আপনি লাইটিংটা কি করতে চাচ্ছেন, অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাই তো? এখানটায় লাইটিংয়ের কালারটা কি কালার দিতে চান, ধরে নিলাম লাল কালার, রেড কালার। তাহলে জাস্ট হ্যাঁ জিনিয়া, না না, সেম লেয়ারে কখনোই কাজ করব না, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হবে, প্রত্যেকটা লেয়ার আলাদা হবে, তা না হলে তো প্রবলেম হয়ে যাবে। আপনি এখন এই লাইটিং এর কালারটা কি কালার দিতে চান, লাল কালার। জাস্ট আপনি এখান থেকে ফরগ্রাউন্ড কালারটাকে কি করে দিবেন, লাল কালার করে দিবেন, অথবা যে এখান থেকে চুজ করে দিবেন এই যে ফরগ্রাউন্ড কালারটাকে অথবা ব্যাকগ্রাউন্ড কালারটাকে, যেটা সিলেক্ট অবস্থায় থাকবে। যদি ফরগ্রাউন্ড সিলেক্ট অবস্থায় থাকে ব্রাশটা ফরগ্রাউন্ডের কালার নেবে, আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট অবস্থায় থাকে, এখন কি এই যে আমি এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, ফরগ্রাউন্ড ক্লিক করলাম ফরগ্রাউন্ড সিলেক্ট, এসে আপনি জাস্ট ক্লিক করবেন আর কিচ্ছু না, জাস্ট ক্লিক। কোনো কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট কিছু করতে হবে না। অপাসিটিটা এখান থেকে বাড়িয়ে দেই, কমানো আছে, স্মুথিং বাড়িয়ে দেই, এই যে শুধুমাত্র জাস্ট একটা ক্লিক করেছি। ক্লিয়ার বিষয়টা? ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমি এই যে এখানে এসে ক্লিক করি অথবা এইখান থেকে ক্লিক করেন, যেখান থেকে ইচ্ছে জাস্ট ক্লিক করলে এই যে সিলেক্ট অবস্থায় আছে, চারপাশে একটা বর্ডার চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিই, এখন আপনি জাস্ট একটা ক্লিক করেন, কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। হলো না কেন?
এখানে সুইচ করে দিতে হবে। সিলেক্ট, ক্লিক। এরপর আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু মুভ, বারবার ভুল হচ্ছে কেন? এটা কি চাঁদের লেয়ার? এই যে এই লেয়ারে আমি জাস্ট একটা অ্যাপ্লাই করব, কন্ট্রোল টি, এটাকে একটু জাস্ট মুভ করে দেব যে এখান থেকে ঝংকারটা আসছে, এন্টার। এই লেয়ারটাকে চাঁদের নিচে নিয়ে যাব, আর নিচে সুইচ করলে তো ব্যাকগ্রাউন্ডে ফরগ্রাউন্ড আনা, তাহলে শুধু ফরগ্রাউন্ডের কালারই অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, শুধু ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই হচ্ছে। এই যে এখান থেকে কালার অ্যাপ্লাইটা বুঝতে পেরেছি। কালার আপনি এখান থেকে চুজ করেন, কোনো প্রবলেম নেই, বাট অ্যাপ্লাই করার সময় জাস্ট ক্লিক করবেন। ওকে, কেউ কথা বলে না। জি ম্যাম, কি বলবো? মানে ঠিক ক্লিয়ার না, কোথায় ক্লিক করব? না, আমাকে জিজ্ঞেস করেছে যে কালার অ্যাপ্লাই করার জন্য কি করছেন ম্যাম, কি কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করছেন নাকি শুধু কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট? আমি বলেছি আপনি যখন কালার অ্যাপ্লাই করবেন শুধুমাত্র কালারটাকে চুজ করে দিবেন, ব্রাশটা সিলেক্ট করবেন, লেয়ার সিলেক্ট করে এরপরে হচ্ছে আপনি কালার অ্যাপ্লাই করেন। এই জাস্ট একটা মাউসে ক্লিক করেন, অটোমেটিক্যালি কালারটা বসে যাবে, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এটাই বলেছি। জাস্ট একটা ক্লিক করলে, কারণ এটা তো ব্রাশ, ও তো ব্রাশ, এখানে তো আমি সিলেকশন করি নাই, ব্রাশ তো অটোমেটিক্যালি কালার নিয়ে নেবে, তাই না? আচ্ছা, এটার দরকার নেই। আর কি দেওয়া যায় এখানে? আমি কিছু স্টার দিতে চাই, যেমন ধরেন স্টার নিয়ে আসি। স্টার কোথায় আছে আমার? রেন ফ্রিল্যান্স রেক্টেঙ্গেল দিয়ে আমি একটা ফেস ড্র করব, লোগোটা ব্রাশে কনভার্ট করতে চাই। জি, করতে যেমন পারবেন। আমি একটা ক্লিক করে জাস্ট ফেস বসাই, অনেকবার ড্র করতে হবে না, তো ওইটার জন্য কি করতে হবে? ফেসটার জন্য যেটা করতে হবে সেটা আমরা একটু জাস্ট এই শেপটা শিখবো যেদিন, সেদিন দেখবো যে কিভাবে ব্রাশে কনভার্ট করব, বা ধরেন কাস্টম শেপে কিভাবে কনভার্ট করব। এই পর্যন্ত একটু আসতে দেন আমাদেরকে। মানে বলছে তুমি যে মিকি মাউসের যে ফেসটা ড্র করছে, ওইটা যদি আমরা ব্রাশে নিয়ে আসি, ওই ফেসটা আমি জাস্ট ব্রাশে নিয়ে আসবো, এরপর একটা ক্লিক করে বসে দেবো। আমাকে বারবার কপি পেস্ট করতে হবে না। ব্রাশটাকে সিলেক্ট করেন, এই যে সেটিংসে চলে যান। যাওয়ার পরে আপনি কি নিউ ব্রাশ নিতে চাচ্ছেন, তাহলে আপনি যেই ব্রাশটা ক্রিয়েট করেছেন সেখানে আসবে নিউ ব্রাশ গ্রুপ অথবা নিউ ব্রাশ সেট। আবার যদি আরো বেশি ব্রাশ পেতে চান, গেট মোর ব্রাশ, এখানে ক্লিক করব। দেখেন নিউ ব্রাশ প্রিসেট, আপনি একটা নতুন ব্রাশ অ্যাড করতে চাচ্ছেন। ধরেন আপনি কোনো একটা শেপই ক্রিয়েট করলেন, এইটাই। এটাকে কি করতে চাচ্ছেন? ব্রাশ করতে চাচ্ছেন। আচ্ছা, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশে চলে যাবেন, এখান থেকে আসেন সেটিংসে, নিউ ব্রাশ প্রিসেট, এটা না, কোথায় যেন ডিফাইন ব্রাশ, ওকে ধরেন নাম দিলেন এটা কি, আচ্ছা রে সার্কেল নাম দিলেন, ব্রাশটা সেট হয়ে গেল। এটাকে এখন আমি ডিলিট করে দেই, একটা নতুন লেয়ার নিয়ে আসি।
এই লেয়ারটার মধ্যে আপনি চলে যান আপনার সার্কেল ব্রাশটাতে, এই যে দেখেন সার্কেলটা কিন্তু অ্যাড হয়ে গেল। হ্যাঁ, এটা সিলেক্ট করবেন, করার পরে এখন আপনি যদি এখান থেকে কালার অ্যাপ্লাই করতে চান চুজ করেন, কালার অ্যাপ্লাই করেন, কালার অ্যাপ্লাই করতে চান চুজ করেন, কালার অ্যাপ্লাই করেন, ব্রাশ ছোট বড় করেন। ওয়েব পেজ থেকে ব্রাশ ডাউনলোড করার পরে তো একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এক্সট্রাক্ট ক্রিয়েট করে দিয়েছে। তো এটা তো আর ওরকম ভাবে কোনো না, কিছু করতে হবে না, এটা তো আপনি ফটোশপে যদি না না এটা কিছু করতে হবে না, করে যদি আমি আনইনস্টল করে আবার ইনস্টল করি তাহলে সেটা এটা চলে যাবে। যাচ্ছে, হ্যাঁ সেভ অবশ্যই, থাকছে না। না সেভ থাকবে না, এটা চলে যাবে, আপনাকে আবার নতুন করে করতে হবে। কারণ আমি যদি আনইনস্টল করে দেই তাহলে আমার এই যে কোনো ব্রাশই থাকবে না, এগুলো একটাও থাকবে না, সব চলে যাবে, শুধু এই যে ডিফল্ট যে চারটা ছিল এই চারটা থাকবে, আমাকে আবার নতুন করে করতে হবে। ওটা তো আমার কম্পিউটার সেভ আছে, আমি জাস্ট অ্যাড করে দিলে চলে হ্যাঁ, আসবে। ওটা এই মিকি মাউসের যে ফেসটা সেটা তো আবার আমাকে আবার ড্র করতে ড্র করতে হবে। আচ্ছা আচ্ছা, এরকম ফাইল করে রেখে দিলে জাস্ট অ্যাড করে দিলেই চলে আসলো। বুঝতে পেরেছি, ওটাও করা যায় হয়তো বা, দেখতে হবে। আপনি ড্রাইভে সেভ করে রাখতে পারেন। না না উনি যেটা বলছে সেটাও করা যাবে, একটু দেখতে হবে জাস্ট। ম্যাম এই ফাইলগুলি যে আমরা ডাউনলোড করছি এই ফাইলগুলি কি ফটোশপ দিয়ে ক্রিয়েট করা যায় সম্ভবত এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ ফটোশপ দিয়েই করা যায়। ওটাকে কি যেন বলে, এভিআর ফরম্যাট না কি যেন একটা ফরম্যাট আছে, করা যায়। আচ্ছা আর কি দেওয়া যায়? এই যে এই ফোল্ডারগুলোর যে নামগুলো কি চেঞ্জ করা যায় না? হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, রিনেম করতে পারবেন, এই যে রিনেম, সবগুলো আপনি রিনেম করে রাখতে পারবেন। সরি কোথায় আসছি, আচ্ছা ফার্স্টেরটাই নিলাম আমরা একটা, এখানে চলে আসি, শেপ ডাইনামিক না স্ক্যাটারিং, ওকে স্ক্যাটারিং অন করে দেব, টেক্সচার দরকার নেই, ডুয়েল ব্রাশ ইয়েস, কালার ডাইনামিক আপাতত দরকার নেই, ট্রান্সফার না, ওকে ঠিক আছে। আমরা এখান থেকে স্ক্যাটারিংটাকে বাড়িয়ে দেব, অনেকখানি মোটামুটি বাড়িয়ে দেব, কাউন্ট করব হচ্ছে 3টা পর্যন্ত। ওকে কালারটা দেব হোয়াইট, ওকে এটাকে হচ্ছে গাছের নিচে নেব, গাছ কোনটা ছিল, গাছের পিছনে নেব, আরেকটা লেয়ার নিয়ে নেই, আমরা এখান থেকে একটা ঘাস সিলেক্ট করি, সেট করে দেব কি কালার ডাইনামিক স্ক্যাটারিং, ওকে স্ক্যাটারিং অফ রাখবো, সরি স্ক্যাটারিং অন করা যাবে না, স্ক্যাটারিং অফ, শেপ ডাইনামিক ঠিক থাকবে, স্ক্যাটারিং অন করে আমরা স্ক্যাটারিংটাকে একটু হালকা জাস্ট কমিয়ে দেব। ঘাসের কালার কি হয়, সবুজ কালার হয়, আমরা একটু ছোট করে নেব, জাস্ট এখানে কি করব, এরকম কিছু একটা দিতে চাই, ওকে কালারটা
ঘাসের সাইজটা অনেক বড় হয়ে গেল না? ঘাস হ্যাঁ ছোট করে দেওয়া যায়। ঘাস কি ছোট করতে চাচ্ছেন? জি ম্যাম। ঠিক আছে, ছোট করে দিই। কন্ট্রোল টি। এরকম টাইপের নাকি আরো ছোট, একদম সাইজই ছোট থাকবে? ম্যাম আরো ছোট। আচ্ছা, হাইটটা কমায় দেন। বুঝতে পেরেছি। ভাই ঠিক আছে, ঘাস ছোট করে দিলাম। এরকম। জি ম্যাম। এটা হচ্ছে আমরা আজকে জাস্ট একটা সিম্পল ল্যান্ডস্কেপ ডিজাইন দেখলাম। আপনাদের হোমওয়ার্ক কি থাকবে? ল্যান্ডস্কেপ ডিজাইন থাকবে, মিনিমাম 5টা করবেন। 5টার মধ্যে 3টা আপনি হুবহু কপি করেন, একদম হুবহু গুগল থেকে কপি করেন, আমি না করব না। আর বাকি 2টা আপনি নিজের কনসেপ্টে ডিজাইন করবেন, ঠিক আছে? ল্যান্ডস্কেপ ডিজাইন দিয়ে সার্চ দেন। ডিজাইন করলে হবে? ল্যান্ডস্কেপ ডিজাইন উইথ ফটোশপ টুল লিখে সার্চ দিবেন। এই যে এখান থেকে আপনি যে কোনো ডিজাইন দেখে কপি করেন। এই প্রত্যেকটা কিন্তু এক একটা ব্রাশ ডাউনলোড করে নেন, ডিজাইন করেন নিজের পছন্দ মতো। অ্যাডভান্স যেগুলো সেগুলো করার দরকার নেই আপাতত, বাট যেগুলো আপনি করতে পারবেন সেটা করেন। কিছু কিছু অ্যাডভান্স আছে, যেমন এটার মধ্যে একটু গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, দরকার নেই। বাকিগুলো যেগুলো আপনি পারবেন, যে পেন টুলের কাজ আছে, বা এটা আপনি ল্যাসো টুল দিয়েও করতে পারেন, যে ল্যাসো টুল ইউজ করে কাজ করেছে। মিনিমাল ডিজাইন ল্যাসো টুল ইউজ করে কালার কম্বিনেশন করে। চাঁদ সূর্য এটাও কিন্তু আপনি ব্রাশ পাবেন, নিয়ে আসতে পারেন, যে এরকম টাইপের ডিজাইন করতে পারেন। যে আপনি একটা কিছু পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে কি করবেন? এখান থেকে আমি ল্যাসো টুল জানি, ল্যাসো টুল নিয়ে একটা শেপ নিলেন, যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড এরকম টাইপের। এরপর আপনি একটা কালার অ্যাপ্লাই করে দিলেন, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আগের যে জিনিসগুলো শিখে আসছেন ওগুলোই অ্যাপ্লাই করবেন। ম্যাম গোস্টের ব্রাশ নাই? কিসের? ভূতের? হ্যাঁ আছে, গোস্ট লিখে এখানে ম্যাম জি উপরে গোস্ট দিয়ে দেন। এখন আচ্ছা, হোমওয়ার্ক কি থাকবে? 5টা ডিজাইন করবেন, 5টার মধ্যে 3টা আপনি দেখে দেখে ডিজাইন করেন নিজের পছন্দ মতো, আর 2টা আপনার নিজের কনসেপ্টে করবেন। পারবো? Yes, ma'am. জি ম্যাম, পারবো। ওকে।